Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজকে টপিক চিত্রণ বা অপেক্ষক, ইংরেজিতে বলে ম্যাপিং অর ফাংশন। আমরা প্রথম ভিডিওতে আমরা সেট থিওরি দিয়েছি, দ্বিতীয় পার্টের ভিডিওতে সেট থিওরি পড়া অংশ এবং রিলেশন দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে ওই দুটোরই লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখতে পারো। চলো শুরু করি আজকের টপিক চিত্রণ বা অপেক্ষক। ইন্ট্রোডাকশন। ধরো কোনো একটা পাড়ায় বাড়িগুলো সেট H1 H2 H3 H4 করে H6, এবং ওই পাড়ার পুরুষদের সেট হচ্ছে M1 M2 M3 করে M8। এখন প্রতিটি পুরুষ M বিলংস টু M কোন একটা বাড়ির সদস্য হবে। H বিলংস টু H এমন হতে পারে যে এক বা একাধিক বাড়িতে কোনো পুরুষ নেই। সুতরাং বলতে পারছি আমরা M সেটের প্রতিটি পদের সঙ্গে H সেটের একটা নির্দিষ্ট পদে একটা সংযোগ আছে। এইভাবে দেখাই আমরা। এটা হচ্ছে আমাদের M, এটা হচ্ছে আমাদের H। তাহলে M1 M2 M3 M4 M5 M6 M7 M8, H1 H2 H3 H4 H5 H6। এটার বাড়ি, এটা দু ভাই রইল এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে হতে পারে, এটাও এখানে আসতে পারে, M7 M8। এই বাড়িতে কোনো পুরুষ নেই। তাই লক্ষ্য করছো যে প্রত্যেকটা থেকে একটা মাত্র তীর বেরোচ্ছে, একটা তীর বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে সংযোগটা হচ্ছে, এই সংযোগ বলা হবে H সেটে M সেটের চিত্রণ। H সেটে M সেটের চিত্রণ বা অপেক্ষক। এবার সেই চিত্রণ কাকে বলে? সংজ্ঞা হচ্ছে A ও B দুটি নন জিরো সেট। তাহলে A থেকে B তে সংজ্ঞাত যে সম্বন্ধ আর এর ক্ষেত্র বা অঞ্চল ডোমেন সমান A হয়। নাম্বার 2, যে আর এর যে অন্তর্গত অমিত জোড়ের আর এর অন্তর্গত ক্রমিক জোড়ে প্রথম পদ একই হবে না, ঠিক আছে। তার মানে কি হলো যে একটা থেকে একটা তীরই বেরোবে এবং প্রত্যেকটা পদেই এখানের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেই রিলেশনটা বলা হবে ম্যাপিং, ঠিক আছে। সেটাই বলেছি যে আর এর ক্ষেত্র বা ডোমেন হবে এ সেটটা এ থেকে বেরিয়ে যাচ্ছে, আর আর এর অন্তর্গত ক্রমিক জোড়ে প্রথম পদ একই হবে না, মানে রিপিট হবে না। অর্থাৎ এ যে ক্ষেত্রটা, তার প্রত্যেকটা এলিমেন্ট থেকে একটা মাত্র তীরই বেরোবে, তখন সেই রিলেশনটা বলা হবে ম্যাপিং। একটা উদাহরণ দিলে পাওয়া যাবে। ধরো এ একটা সেট আছে এ বি সি, আর বি একটা সেট আছে এক্স ওয়াই জেড ডব্লিউ। সাপোজ এ একটা আছে এ বি সি এক্স ওয়াই জেড ডব্লিউ। তাহলে এটা গেল, এটা গেল, এটা গেল। দেখো এখানে এখানে প্রত্যেককে একটা থেকে একটা তীরই বেরিয়েছে, কোনো পদ পড়ে নাই, তাহলে এটা একটা হলো চিত্রণ। নাম্বার 2, এ বি সি এক্স ওয়াই জেড ডব্লিউ। এখানে দেখো এটা একটা চিত্রণ। কেন? না এখান থেকে একটা তীর বেরিয়েছে, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের কোনো এলিমেন্ট পড়ে নেই। নেক্সট এ বি সি এক্স ওয়াই ডব্লিউ জেড।
3 নম্বরটা চিত্রণ হবে, এটা চিত্রণ নয়। কেননা কারণ এখানে এই অঞ্চলটার একটা এলিমেন্ট এখনো পড়ে আছে, এর কোনো ইমেজ নেই, এটা চিত্রণ হবে না। নাম্বার 3, এটা এস এর নাম দিতে এ বি এ বি এ বি এক্স এ বি সি এক্স ওয়াই ডব্লিউ জেড। এখানে দিচ্ছে একটা চিত্রণ হবে, এটা চিত্রণ নয়। কেন নয়? কারণ একটা থেকে দুটোতে বেরিয়েছে, তাহলে এটা একটা চিত্রণ হবে না। এবার বলি এখানে এর জন্য আমরা এক্সটা পেয়েছি, বি এর জন্য আমরা জেডটা পেয়েছি, সি এর জন্য আমরা ডব্লিউ পেয়েছি। তো এক্স কে বলা হবে এর প্রতিবিম্ব বা ইমেজ। সিমিলারলি জেড কে বলা হবে বি এর ইমেজ। সিমিলারলি ডব্লিউ কে বলা হবে সি এর ইমেজ। তাহলে এক্স কে বলা হবে এর প্রতিবিম্ব বা ইমেজ, কিনা ওয়াই কে জেড কে বলা হবে বি এর ইমেজ, ডব্লিউ কে বলা হবে সি এর ইমেজ। ঘুরি বলতে পারি এ কে বলা হবে এক্স এর প্রি ইমেজ, এ কে বলা হবে এক্স এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ, বি কে বলা হবে জেড এর প্রি ইমেজ, সি কে বলা হবে ডব্লিউর প্রি ইমেজ। এবার আসছি যে কীভাবে লেখা হয়, কীভাবে লেখা হবে। ধরো যদি বলা হয় এ থেকে বি সেটে একটি চিত্রণ এফ, তাহলে এফ কোলন এ থেকে বি বা এফ কোলন এক্স থেকে ওয়াই বা এফ কোলন থেকে এফ এক্স, where x belongs to a আর y belongs to b। ঠিক আছে, এখন যদি একটা সেট হয়, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এ সেট বি সেট, এ সেটের এলিমেন্ট এক্স হচ্ছে ওয়াই। তাহলে এই যে প্রতিবিম্বগুলো পাচ্ছি এটা বলা হয় পাল্লা বা প্রসার, এটা হলো উপ অঞ্চল, এটা হচ্ছে অপেক্ষ। তাহলে এ সেট কে বলা হয় এফ চিত্রণের অঞ্চল বা ক্ষেত্র, এগুলো ডোমেন। আর বি কে বলা হবে, বি সেটকে বলা হয় এফ চিত্রণের উপ অঞ্চল বা উপক্ষেত্র, বলা হয় কোডোমেন। এবং এ সেটের সব পদগুলির প্রতিবিম্ব সময়ের সেট, অর্থাৎ এইটা বলা হবে পাল্লা। তাহলে এফ এক্স, এখানে এক্স বিলংস টু এ কে বলা হয় এফ চিত্রণের পাল্লা বা প্রসার। ঠিক আছে, তাহলে এটা আমরা তীর দিয়ে দেখালাম। এবার যদি ক্রমিক জোড়া দেখায় তাহলে কি হবে? তাহলে ক্রমিক জোড়ের সেট হিসাবে চিত্রণটি হবে এফ সমান এক্স এফ এক্স such that x belongs to a। একটা এক্সাম্পল দিয়ে একটা ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো একটা সেট এ 1 2 3, বি একটা 4 7 10 17। তাহলে এখানে আমার
এফ এক্স থেকে ওয়াই একটি এ সেট থেকে বি সেটে চিত্রণ, যেখানে ওয়াই সমান এফ এক্স সমান 3x প্লাস 1। তারপর সেই চিত্রণটাকে বার করতে হবে, রাখতে হবে। তার মানে রিলেশনের ক্ষেত্র হবে পুরো এ সেটটা। আর দ্বিতীয়ত ওই যে কুমির জোড় পাবো আর এর অন্তর্গত যে কুমির জোড়, তাদের কোনো রিপিট হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যখন হোয়েন এক্স সমান 1 কি পাচ্ছি, বসিয়ে দেবো এটা f1 সমান 3 × 1 + 1 ডিসচার্জ, ওদের বিয়েতে আছে। হোয়েন x সমান 2 f2 সমান 3 × 2 + 1 7, which also belongs to B. When x সমান 3 f3 3 × 3 + 1 9 10, also belongs to B. তাহলে আমি যদি তীর চিহ্ন দেখাই তাহলে কি পাবো, এ সেটটা বি সেট, এটা আমাদের এ, এটা আমাদের বি। 1 2 3 আছে আমাদের, এখানে 1-এর জন্য 4 পেয়েছি, 2-এর জন্য পেয়েছি 7, 3-এর জন্য পেয়েছি 10, আর আমাদের 17টা পড়ে আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এ সেটের প্রত্যেকটা পদের বি সেটের একটা নির্দিষ্ট প্রতিবিম্ব আছে। তাহলে চিত্রণটি অঞ্চল কত হবে, চিত্রণটির অঞ্চল সমান 1 2 3, উপ অঞ্চল পুরো বি সেটটা, এটি 4 7 10 17, আর পাল্লা বা প্রসার কোনটা হবে, এইটা 4 7 10। ঠিক আছে, এটা বোঝা গেছে। এইটা পুরোটা হলো অঞ্চল, যেটা আমরা ইমেজ পেয়েছি, ইমেজের সেটটা হচ্ছে আমাদের পাল্লা, আর পুরো সেটটা এটা হচ্ছে আমাদের উপ অঞ্চল। নেক্সট আছে দুটো চিত্রণের সমতা, ইকুয়ালিটি অফ টু ম্যাপিং। দুটি চিত্রণ এফ ও জি কে সমান বলা হবে যদি 1 নম্বর এফ এর অঞ্চল সমান জি এর অঞ্চল। নাম্বার 2, ওই অঞ্চলের যে কোনো পদের জন্য ওই অঞ্চলের যে কোনো পদ এক্স এর জন্য এফ এক্স সমান জি এক্স হবে, তখন বলা হবে এফ সমান জি। ঠিক আছে, তাই দুটো চিত্রণ তখন সমান হবে যখন দুটোরই অঞ্চল সেম হবে এবং ওই অঞ্চলের যে কোনো পদের জন্য যদি তাদের ইমেজগুলো সেম হয়, তাহলে হবে সমতা, ইকুয়ালিটি অফ টু ম্যাপিংস। ফর এক্সাম্পল, ধরো এ একটা সেট আছে 1 2 3, আর ম্যাপিংটা হচ্ছে এফ এ থেকে ন্যাচারাল নাম্বার, এন ফর ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, ও জি আছে এ থেকে ন্যাচারাল নাম্বার, দুটি অপেক্ষক। এফ এক্স সমান x³ প্লাস 2x মাইনাস 1, আর জি এক্স সমান 6x² মাইনাস 9x প্লাস 5 দ্বারা সংগত। আমরা দেখব এফ সমান জি কিনা। তো দেখা যাক, তাই যখন f1 বার করছি আমি, আমার অঞ্চল কোনটা 1 2 3, তো এ থেকে এনে যাচ্ছে, জি অঞ্চল কোনটা একই, এ থেকে একই 1 2 3, এদের অপেক্ষা হচ্ছে এফ এক্স দেওয়া আছে x³ প্লাস মাইনাস 2x, ওটা দেওয়া আছে 6x² মাইনাস 9x প্লাস 5। দেখবো একের জন্য দুটো ইমেজ সমান হচ্ছে কিনা, দুটোর জন্য, দুইয়ের জন্য হচ্ছে নাকি, আর তিনের জন্য হচ্ছে নাকি দেখবো। যদি সমান হয়ে যায় তাহলে হয়ে যাবে সমান, F1
সমান 1 কিউব প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1 বসাচ্ছি, তাহলে 2 3 মাইনাস 1 2, G1 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 1 প্লাস 5 তোমার 11 অলসো 2, F2 2 এর কিউব প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1 দ্যাট ইজ 8 12 11, G2 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 2 প্লাস 5 24 অলসো 11, F3 3 এর কিউব প্লাস 2 ইন্টু 3 মাইনাস 1 অলসো 32, G3 6 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 3 প্লাস 5 অলসো 32, 9 54 27 তাহলে 32, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে অপেক্ষ দুটি অঞ্চল সমান এবং ওই অঞ্চলের অন্তত প্রতিটি পদের জন্য এফ এক্স আমাদের জিএস হচ্ছে, অত আমরা বলতে পারি এফ সমান জি। আসছি চিত্রণের প্রকারভেদ, টাইপস অফ ম্যাপিং। প্রথম আসি ইনজেক্টিভ বা এক এক চিত্রণ, 1 to 1 ম্যাপিং কাকে বলে? একটা চিত্রণ আছে এ থেকে বি, কে ইনজেক্টিভ বা এক এক বা ঐকিক চিত্রণ বলা হবে যদি এ সেট এর স্বতন্ত্র ডিস্টিংক্ট পদগুলি বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্বগুলি থাকে। তো বলা হবে ইনজেক্টিভ ম্যাপিং। যদি বলতে পারি যে এ সেটের দুটি পদ আলাদা হলে তাদের এ প্রতিবিম্ব আলাদা হবে। এই ইনজেক্টিভ চিত্রণকে এক কথা বলা হয় ইনজেকশন। ইনজেক্টিভ চিত্রণকে এক কথায় ইনজেকশন বলা হয়। একটা চিত্রণ এফ এ থেকে বি ইনজেক্টিভ টেস্ট করতে হলে যে কোনো দুটো লিখছিস, যে কোনো দুটো পয়েন্ট x1 x2 বিলংস টু এ এর জন্য f1 সমান x2 যদি ইমপ্লাই করে x1 সমান x2 তখন ওই চিত্রণটা বলা হবে ইনজেক্টিং ম্যাপিং। ক্লিয়ার? তাহলে আমরা ওই যে অঞ্চল আছে অঞ্চলের দুটো এলিমেন্ট নেবো, তার জন্য এফ এক্স সমান এফ এক্স টু বসাবো। যদি সেটা আমাদের এক্স সমান এক্স টু দেয় তখন হলো একটা ইনজেক্টিভ ম্যাপিং। ফর এক্সাম্পল ধরো এ একটা আছে বি একটা আছে, এটা হচ্ছে ম্যাপিং। তাহলে এখানে 1 2 3 সাপোজ 4 5 6 7, তাই এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, একটার জন্য একটা আসছে স্বতন্ত্র ইমেজ পাওয়া যাচ্ছে, এটা হবে ইনজেক্টিভ ম্যাপিং। এটা সে বহু এক চিত্রণ, মেনি টু ওয়ান ম্যাপিং। ধরো একটা চিত্রণ আছে, একটা চিত্রণ এফ এ থেকে বি কে বহু এক চিত্রণ বলা হবে যদি এ সেটের একাধিক পদের বি সেটে একই ইমেজ থাকে। তাহলে বহু এক চিত্রণকে কমির জোড়ের সেট রূপে যদি প্রকাশ করি তাই কি হবে? দেখতে পাবো যে 2 বা ততোধিক কমির জোড়ের দ্বিতীয় পদ একই হবে। তার মানে কি, যদি এফ এ থেকে বিতে আমরা তীর সাহায্যে প্রকাশ করি তা দেখতে পাবো কি এর একাধিক পদ থেকে নির্গত তীরগুলো কি হবে বি এর একটি পদের সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে? তাহলে একটা বলতে পারি একটা চিত্রণ এক না হলে থেকে হবে বহু এক হবে। একটা এক্সাম্পল নিই, ধরো এ একটা সেট,
-2 -1 0 1 2, বি একটা 2 3 6 7 5। আমার চিত্রটা কত? এক্স থেকে ওয়াই, যেখানে ওয়াই সমান এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2। তা দেখি চিত্রটা কিরকম হয়। তা যখন -2 বসাবো, -1 বসাবো, 0 বসাবো, দেখি কি হয়। তাহলে এফ -2, তাহলে -2 স্কোয়ার প্লাস 2 দ্যাট ইজ 6, বিলংস টু বিয়েতে আছে। এ -1, -1 স্কোয়ার প্লাস 2 দ্যাট ইজ 3, অলসো বি। এফ 0, 0 প্লাস 2 2, বিলংস টু বি। এফ 1, 1 স্কোয়ার প্লাস 2 ইজ 3, বিলংস টু বি। এফ 2, 2 স্কোয়ার প্লাস 2 দ্যাট ইজ 6, অলসো বিলংস টু বি। তাহলে যদি আমি এটাকে ক্রমিক জোড়ের আকারে লিখি তাহলে কি হবে? তাহলে ক্রমিক জোড়ের অর্ডার পেয়ারের ক্রমিক জোড়ের সেট হিসাবে চিত্রণটি হয় এফ -2 এর জন্য পেয়েছি 6, তাহলে -2 এর জন্য পেয়েছি 6, -1 এর জন্য পেয়েছি 3, 0 এর জন্য পেয়েছি 2, 1 এর জন্য 3, 2 এর জন্য 6। এবার যখন তীর দিয়ে দেখায় তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় পদে রিপিট আছে 6 6 3 3, প্রথম পদেও রিপিট নাই, ঠিক আছে। তাহলে এটা কমির জোর, আমি বলেছিলাম যে কমির জোরের দ্বিতীয় পদের রিপিট হতে পারে, মানে হতো না, হবে আর কি। আর এখানে কি তীর চিহ্ন দিয়ে কেমন হয়? তীর চিহ্ন দিয়ে এই সেটটা বি সেট, তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের ম্যাপিং এফ। তাহলে -2 -1 0 1 2 2 3 6 7 5, তাহলে -2 এ 6, -2 এ 6, -1 এ 3, -1 এ 3, 0-তে 2, 0-তে 2, 1-এ 3, 1-এ 3, 2-এ 6, 2-এ 6, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে একই 2 3 6 2 3 6 7 5, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে একই ইমেজ আছে, রিপিট আছে, ঠিক আছে। তাহলে এক -1 এর জন্য 3 আর 1-এর জন্য 3, ঠিক আছে। তাহলে এই চিত্রটা বলা হবে বহু এক চিত্রণ। আসছে অন্তঃচিত্রণ। ইনটু আমি কাকে বলবে? একটা চিত্রণ এফ এ থেকে বি কে ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ বলা হবে যদি বি সেটের অন্তত অ্যাটলিস্ট বি সেটের অন্তত এমন একটি পদ থাকে যার এ সেটে কোনো প্রাকবিম্ব নাই, যার এ সেটে কোনো প্রাকবিম্ব নাই, তাহলে হবে অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং। ফর এক্সাম্পল ধর একটা সেট আছে এ 30 45 ডিগ্রি 60 ডিগ্রি, বি নিলাম 0 হাফ 1/√2 √3/2 1, এফ এক্স নিলাম cos x। চিত্রণটা সংজ্ঞাত এফ এ থেকে বি সংজ্ঞাত, তাহলে এফ এক্স cos x, তাহলে এফ 30 cos 30 সমান √3/2 45 cos 45
সমান 1/√2 cos 60 f 60, that is cos 60, it is half. All are belongs to set B. দেখছি আমরা জিরোটা নেই, আমাদের জিরোটা পড়ে আছে, একটা পড়ে আছে, ঠিক আছে। তো এটা একটা হলো অন্তঃচিত্রণ। ক্রমিক জোড়ে লিখি, কথা হচ্ছে ক্রমিক জোড়ের সেট হিসাবে এফ চিত্রণটা হচ্ছে সমান 30 জন্য হচ্ছে √3/2, 45 জন্য হচ্ছে 1/√2, আর 60 জন্য হাফ। তাই বলা যাচ্ছে যে বি সেটের এই 0 এবং 1 পদ দুটির এ সেটের কোনো পাকবিম্ব নাই, অতএব এটা একটা ইনটু ম্যাপিং। ক্লিয়ার? তাহলে হলো যে সেই চিত্রণকে আমরা ইনটু ম্যাপিং বলবো যার বি সেটে অ্যাটলিস্ট 1 পদ থাকবে, যার এ সেটে কোনো পাকবিম্ব নেই, তাকে বলা হবে অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং। সারজেক্টিভ চিত্রণ বা উপচিত্রণ বা অনটু ম্যাপিং কাকে বলে? একটা চিত্রণ, একটি চিত্রণ এফ এ থেকে বি কে সারজেক্টিভ চিত্রণ বলা হবে যদি বি সেটের প্রতিটি পদের এ সেটে অন্তত একটি প্রাকবিম্ব থাকে। তাহলে এফ এ থেকে বি সারজেক্টিভ চিত্রণ হলে কি হবে? এফ এর যেটা পাল্লা তার উপ অঞ্চলে সমান হবে, ঠিক আছে। তার মানে কোনো এলিমেন্টে পড়ে থাকবে না, বি সেটের অন্তর্গত প্রত্যেক এলিমেন্টেরই পি ইমেজ থাকবে। ধরো এ বি সাপোজ 1 2 3 এ বি সি ডি, তাহলে 1 4 দিলাম না, বি এটা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকতে হবে, তার হবে সারজেক্টিভ, বাইজেক্টিভ। এটাকে এক কথায় বলা হয় সারজেক্টেন্স, বলা হয় এক কথায় সারজেকশন। ইনজেকশন, এটা হলো সারজেকশন, বাইজেক্টিভ ম্যাপিং। কাকে বলে? তাহলে কোনো একটা চিত্রণকে, একটি চিত্রণ এফ এ থেকে বি কে বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে যদি এটি ইনজেক্টিভ অর্থাৎ এক এবং সারজেক্টিভ হয়। অর্থাৎ বাইজেক্টিভ ইকুয়ালস টু ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ। তার মানে কি এই ম্যাপে কি হবে? প্রত্যেকটা এলিমেন্টে স্বতন্ত্র ইমেজ থাকবে এবং বি সেটের কোনো এলিমেন্ট পড়ে থাকবে না। বাইজেক্টিভ ম্যাপিং, এটা এক কথায় বলা হয় বাইজেকশন। বলা হয়। তাহলে আমরা কি পেলাম? যদি একটা চিত্রণ এফ এ থেকে বিতে হয়, যদি ইনজেকশন হয়, মানে ইনজেকশন হলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট সমান বা কম হতে হবে।
নাম্বার 2 যদি সারজেকশন হয়, সারজেকশন হলে NA greater than equals to NB। নাম্বার 3 বাইজেকশন হলে NA সমান NB হবে। ঠিক আছে, ধর একটা ম্যাপিং কী করে প্রমাণ করবো কী হবে, যেটা ইনজেকশন এমন সার্জেন কিনা, অর্থাৎ বাইজেকশন কিনা। ধর একটা ম্যাপিং আছে F R থেকে R, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, যেখানে fx-টা 7x - 2, তো এটা আমাদের বাইজেক্টিভ কিনা, বাইজেক্টিভ কিনা পরীক্ষা করবো। তাহলে মনে করি F অঞ্চল R সেটে x1 আর x2 দুটো পদ, এবং fx1 সমান fx2, অর্থাৎ 7x1 - 2 সমান 7x2 - 2, বা x1 সমান x2। তাহলে আগে বলেছিলাম যে যখন ইঞ্জেক্টর বোঝায় যে আমরা দুটো এলিমেন্ট ধরে নেবো x1 x2, অপেক্ষা বসাবো, সেটা যদি ইমপ্লাইজ করে x1 সমান x2, তাহলে আমরা বলবো f চিত্রণটি একটি ইনজেক্টিভ ম্যাপিং। নাম্বার 2, যখন আমরা সারজেকশন প্রমাণ করবো তখন করবো, মনে করি f এর উপাঞ্চল আর এ কোনো একটি পদ y যার প্রাকবিম্ব x যদি থাকে, ধরে নিচ্ছেন, তাহলে কি পাচ্ছি আমরা, y সমান 7x - 2 implies that x সমান y + 2/7। তাহলে এখানে আমরা যদি y এর রিয়েল নাম্বার বসাই, সলভ করি, সেটা কি হবে, সেটা রিয়েল নাম্বার হচ্ছে। তা আমরা বলতে পারছি যে বি সেটের যে কোনো এলিমেন্টের জন্যে আমরা এ সেটের একটা, এ সেট না, আর সেটের একটা ইমেজ পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি ওটা হচ্ছে সারজেক্টিভ হচ্ছে। অতএব যে কোনো y বিলংস টু আর এর জন্য x বিলংস টু আর, অর্থাৎ সমস্ত y বিলংস টু আর এর একটি প্রাকবিম্ব আছে। অতএব f অপেক্ষকটি একটি সারজেক্টিভ অপেক্ষক ফাংশন। তাহলে যেহেতু এটা ইনজেক্টিভ, এবং যেটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ, তাহলে কি বলতে আমরা, এই অপেক্ষকটি একটা বাইজেক্টিভ। অতএব যেহেতু এফ অপেক্ষকটি ইনজেক্টিভ ও সাবজেক্টিভ, সেহেতু এটি একটি বাইজেক্টিভ। ঠিক আছে, তাহলে ইনজেক্টিভ প্রমাণ করার সময় x1 x2 ধরবে, ধরে ওখানে বসাবে, যদি x1 সমান x2 হয়ে যায় তাহলে ইনজেক্টিভ। আর নাম্বার 2, ধরবো ওই এফ উপ অঞ্চলের, দ্যাট মিনস এ থেকে যদি বি এ যাই, তাহলে এর উপ অঞ্চলের এলিমেন্ট ধরবো, তার যদি এখানে প্রি ইমেজ থাকে তখন বলবো এটা আমাদের সাবজেক্টিভ। ঠিক আছে, তাহলে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, দ্যাট ইজ বাইজেক্টিভ। নেক্সট আসছে ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং। একটা চিত্রণ এফ এ থেকে বি যদি এমন হয় যে এর প্রতি পদের বি সেটে প্রতিবিম্ব একই হয়, তাহলে এফ চিত্রণটিকে বলা হবে কনস্ট্যান্ট ম্যাপিং।
ফর এক্সাম্পল একটা ধরো, এ একটা আছে, সেটা আছে এ বি সি ডি, বি একটা আছে 1 2 3 4, ম্যাপিং হচ্ছে এ থেকে বি, চিত্রণটা হচ্ছে এফ এক্স সমান 2। তাহলে আমি যাই এক দিয়ে এক, এ বসাই 2, বি বসাই 2, সি বসাই 2, ডি বসাই 2, তখনটা বলা হচ্ছে আমাদের ধ্রুবক চিত্রণ। এটা ম্যাপিংটা হচ্ছে এখানে এ, এ বি সি ডি, এটা 1 2 3 4, তো আমার সবার জন্যই হচ্ছে 2, এও 2, বিও 2, সিও 2, আর ডি অলসো 2। এটা একটা কনস্ট্যান্ট ম্যাপিং। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।